আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা দেখছি কন্টেন্ট কি এবং কন্টেন্ট সম্পর্কে আমরা ডিটেলস দেখছি যে কন্টেন্ট সম্পর্কে কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য। তো আজকে আমরা দেখবো যে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চ্যাটজিপিটি অথবা অন্যান্য যে এআই মাধ্যম রয়েছে সেগুলো দিয়ে আমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারি এবং কন্টেন্ট লেখার পর কন্টেন্ট কিভাবে লিখতে পারি এবং কন্টেন্ট স্টাইল কিভাবে লিখতে পারি। আর এর পরবর্তী ক্লাসে হয়তো আমরা দেখবো যে কন্টেন্ট কন্টেন্ট আমরা কম্পিটিটরের কন্টেন্ট কিভাবে অ্যানালাইসিস করে চ্যাট জিপিটি দিয়ে আমরা লিখতে পারি। তাহলে শুরু করা যাক। তাহলে ধরুন আমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে জেনেছি যে কিওয়ার্ড কিভাবে নির্বাচন করে, আপনি কিভাবে কিওয়ার্ড নির্বাচন করবেন, কিওয়ার্ডের সার্চ ভলিউম অ্যান্ড টাইটেল এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো মনে করুন আমি একটা কিওয়ার্ড নির্বাচন করছি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কন্টেন্ট লিখবো। তো এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড অ্যান্ড এগুলো হচ্ছে আমার সাপোর্টিং কিওয়ার্ড। অ্যান্ড এর পরে এটা হচ্ছে আমি টাইটেল নির্বাচন করছি, আমি কোন টাইটেলের উপরে কোন টপিকের উপরে আমি আমার কন্টেন্টটা দিব। তো তারপর এগুলা হচ্ছে আমি সিলেক্ট করে নিচ্ছি আগে থেকেই। মেইন কিওয়ার্ড কিভাবে নির্বাচন করে সেগুলো তো আমরা দেখছি। তারপর এগুলাই আমি যখন ইমপ্লিমেন্ট করব আমার প্রম্পট, এগুলো হচ্ছে আমার প্রম্পটে আমি যখন দেব, প্রম্পটে দেওয়ার পরে আমি আমার চ্যাট জিপিটি কে বলে দেব যে এটা হচ্ছে আমার প্রম্পট, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। প্রম্পটে দেখুন আমি বলে দিয়েছি এটা আমার কি কন্টেন্টটা কত ওয়ার্ডের হবে, কন্টেন্টটা কিসের জন্য, তারপর হচ্ছে কন্টেন্টের কিওয়ার্ড কি, এগুলো আমরা বলে দেবো। কন্টেন্টের সাপোর্টিং কিওয়ার্ড কি, কন্টেন্টের টার্গেটেড অডিয়েন্স কি, কন্টেন্টের টাইটেল কি হবে, এগুলো আমরা বলে দেবো। এন্ড কন্টেন্টের ভেতরে কি কি থাকবে এগুলো আমরা প্রম্পটে উল্লেখ করে দিয়েছি। সো সো আমরা যদি এই প্রম্পটটা পড়ে নেই যে এখানে আমার মেইন কিওয়ার্ড আমার প্লেসমেন্ট করতে হবে। সো প্রম্পটটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে প্রম্পটে কি লেখা আছে। প্রম্পটে আমাদের টাইটেল দিতে হবে, এখানে আমার টাইটেল দিতে হবে। এন্ড প্রম্পটে আমরা বলে দিয়েছি তোমরা আমাদের কন্টেন্টে সাব টপিক দিবা, সাব টপিক আমাদের কন্টেন্টে তুমি সাব টপিক ইউজ করবা। আমার কিওয়ার্ড যেন মেইন টাইটেলটাকে থাকে, ইন্ট্রোডাকশনে যেন কিওয়ার্ড থাকে, এগুলো তুমি প্লেসমেন্ট করে দেবা। এন্ড ইন্টারনাল লিঙ্কিং এন্ড দুইটা ইন্টারনাল লিঙ্কিং এন্ড দুইটা এক্সটার্নাল লিঙ্কিং এর সোর্স তুমি করে দিবা যাতে আমি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লিঙ্কিং করতে পারি। সো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এসইও এর জন্য গুরুত্বপূর্ণ। যখন আমরা এসইও এর মেইন পার্টে ঢুকবো, এখন তো আমরা কন্টেন্ট রাইটিং শিখতেছি, কন্টেন্ট রাইটিং এর পরে আমরা ঢুকবো হচ্ছে এসইও এর মেইন পার্টে। তো এরপর হচ্ছে বেস্ট প্র্যাকটিস তো আমরা দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমরা কন্টেন্টের স্টাইল দেব। এখানে আমরা আমাদের কন্টেন্ট কোন স্টাইলে লিখবো, অর্থাৎ কন্টেন্টটা কেমন টাইপের হবে, কন্টেন্টে কোন কোন সাব টপিক ইউজ করা হবে, এগুলো আমরা দিয়ে দেবো। তারপর হচ্ছে কন্টেন্টে বলে দিচ্ছি যে ইইএটি হচ্ছে 2025 সালে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যে কন্টেন্টে এসইও করার মাধ্যমে র্যাঙ্ক করা। সো একটা কন্টেন্টে যদি ইইএটি করা থাকে, অর্থাৎ ইইএটি যদি আমরা পূর্ণরূপ দেখি, ইইএটি এর ফুল ফর্ম যদি আমরা দেখে নিই, গুগল কি বলে, হাউ টু ওকে, ইইএটির ফুল ফর্ম হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটি অ্যান্ড ট্রাস্ট ওর্থিনেস। এগুলো যদি আপনার কন্টেন্টে থাকে তবেই আপনার কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করতে পারবে। তো আমরা তো কন্টেন্ট সম্পর্কে জানছি যে আমার আগের গত ক্লাসে আমরা বলছি যে ইএটি কি, তাই না? তারপর আমরা এগুলো বলে দিচ্ছি যে আমার কন্টেন্টে ইএটিটা ফলো করা থাকবে। তারপর এখানে দিয়ে দেবো আবার মেইন টপিক। সো এখানে আমরা মেইন টপিক দেবো, অর্থাৎ মেইন টপিক অথবা যে টাইটেলটা আমরা নির্বাচন করি যে টাইটেল হতে পারে, এবং এখানে আমরা ইনসার্ট স্টাইল দেবো, অর্থাৎ আমার কন্টেন্টের স্টাইল কি হবে। অর্থাৎ আপনার যে কন্টেন্টের এখানে টাইটেল নির্বাচন করছেন, তো এই টাইটেলের আন্ডারে স্টাইল কেমন হবে, আপনার কন্টেন্টের ভিতরে টপিক কয়টা থাকবে, সাব টপিক কয়টা থাকবে, এগুলো আমরা উল্লেখ করে দেবো। সো স্টাইল কিভাবে লিখবেন আপনারা সেগুলো আমরা দেখবো। তারপর এই পুরোটা যখন ফিল আপ করবেন, ফিল আপ করে দেওয়ার পরে এই পুরোটা ধরে আপনি চ্যাট জিপিটি কে পেস্ট করবেন। পেস্ট করার ফলে সে আপনাকে একটা সুন্দর কন্টেন্ট দেবে। এন্ড কন্টেন্ট দেওয়ার পরে ওই কন্টেন্টটা সম্পূর্ণভাবে অপটিমাইজ থাকবে। এন্ড এর পরেও আপনারা কিছু পরিমাণ হিউম্যানাইজ করবেন, হিউম্যানাইজ চেক দিবেন, তারপর প্লাগারিজম চেক দিবেন। এগুলো কিভাবে চেক দিতে হয় আমরা দেখবো। তো এগুলো করার পরে মূল কন্টেন্টটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা
এই কন্টেন্টটা ওয়েবসাইটে আপলোড দেব। তো চলুন শুরু করি, এখানে ইমপ্লিমেন্ট করি। তাহলে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ই কমার্স এসইও। সো আমরা এটা নিউ ট্যাব নিই, যে প্র্যাকটিসের জন্য আমরা কিভাবে প্র্যাকটিস করবো। এটা হচ্ছে ক্লাস লেকচার। সো আমরা এটাকে এটা আমরা সম্পূর্ণ কপি করি। কপি করার পরে এখানে পেস্ট করি, এইখানে আমরা কাজ করব। ওকে, তারপর এগুলার পরে হচ্ছে দেওয়া আছে যে আপনি প্রম্পট ফর স্টাইল, অর্থাৎ আপনি প্রম্পটটা নিজেও হ্যান্ড রাইটিং করে আপনি নিজেও স্টাইল করতে পারেন। আপনার কন্টেন্টে কোন কোন সাবটপিক ইউজ করা হবে সেগুলো আপনি দিতে পারেন, অথবা প্রম্পট অর্থাৎ চ্যাটজিপিটিকে আপনি বলে দিতে পারেন যেগুলো আমার কিওয়ার্ড, এগুলো আমার নিশ, তুমি আমায় এগুলা কন্টেন্ট দিয়ে দাও, এগুলা তুমি স্টাইল দিয়ে দাও। তো এগুলো আমরা হয়তো আগামী পর্বে দেখবো, যে কিভাবে আমরা স্টাইল লিখবো, না স্টাইল কিভাবে চ্যাটজিপিটির মাধ্যমে স্টাইল লিখবো, অথবা আমি কম্পিটিটর স্টাইল কিভাবে নির্বাচন করবো। না, এটা সম্ভবত আজকে দেখানো হবে, অ্যান্ড কম্পিটিটরের স্টাইল কিভাবে নির্বাচন করতে হয় সেগুলো আমরা আগামী পর্বে দেখবো। সো আমরা রিপ্লেসমেন্ট করি এখানে। সো এটা হচ্ছে আমার ই কমার্স এসইও, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। সো মেইন কিওয়ার্ডের জায়গায় আমরা এটা দিয়ে দেবো ই কমার্স এসইও, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। তারপর সাপোর্টিং কিওয়ার্ড, সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে এইগুলা। সো আমি আমার সাপোর্টিং কিওয়ার্ডের জায়গায় এইগুলো প্লেসমেন্ট করে দিলাম আমার সাপোর্টিং কিওয়ার্ড। এরপর হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। সো টার্গেটেড অডিয়েন্স কারা? এই ই কমার্স এসইও এর টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে? যারা মনে করেন ই কমার্স এসইও করে, অথবা ই কমার্স রিলেটেড পেজ চালায়, অর্থাৎ কোনো বিজনেসম্যান হতে পারে, অথবা কোনো এজেন্সির লোক হতে পারে যারা এই কন্টেন্টটা পড়বে। সো আমি দিয়ে দিই এখানে whose people or businessman or আচ্ছা আমরা or use oblique use করি, businessman or agency owner need to e-commerce service for their website। কেন আমি এটা লিখলাম? যে আমার টার্গেটেড অডিয়েন্স কারা হবে, যারা অর্থাৎ যাদের ই কমার্স এসইও রিলেটেড কোনো সার্ভিস লাগবে, অথবা বিজনেসম্যান যাদের ই কমার্স এসইও। কারণ আমার মেইন কিওয়ার্ডটা দেওয়া আছে, যে টাইটেলে দেওয়া আছে, সেটা হচ্ছে এসেনশিয়াল ই কমার্স এসইও বেস্ট প্র্যাকটিস ফর 2025, অর্থাৎ 2025 সালে আপনি কিভাবে ই কমার্স এসইও পারফেক্ট ভাবে করতে পারেন সেগুলা নিয়ে আলোচনা করা হবে আমার কন্টেন্টে। সো আমি দিয়ে দিলাম যে ই কমার্স রিলেটেড এই কন্টেন্টটা তারাই পড়বে যারা এইগুলোর সাথে যুক্ত। তারপর আমি আমার কান্ট্রি দিয়ে দিলাম, এখানে আমার ফোকাস অন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, অথবা আপনি একটা স্পেসিফিক লোকেশন জুড়ে দিতে পারেন, যে আমার এই লোকেশনে আমার মানুষগুলো যাতে বেশি সার্চ করে, তখন আপনার কিওয়ার্ডটাও ওইভাবে খুলে যাবে। তো আমি এখানে দিই কান্ট্রি নেম ওয়ার্ল্ড ওয়াইড। এন্ড এরপর হচ্ছে আমরা এখানে টপিক দেবো, অর্থাৎ আমার টাইটেলটা দেবো। এটা আমার টাইটেল কি? এটা হচ্ছে আমার টাইটেল। সো আমার টাইটেলটা আমি দিয়ে দিই, এটা হচ্ছে আমার টাইটেল। সো এই প্রম্পটটা আপনারা হয় স্ক্রিনশট তুলে নেন, অথবা আমি আমার কমেন্টের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট দিয়ে দেবো আমার এই প্রম্পটটা, আপনারা কিভাবে পাবেন, অথবা আপনারা যদি আপনাকে না করেন সেটাও আমরা দিয়ে দেবো, যে অমুক ক্লাসের 1 নম্বর ক্লাস। এখন এখানে আমরা টাইটেলটা দিয়ে দেবো। ওকে, আমার টাইটেলটা দিয়ে দিলাম। এখন সব কমপ্লিট, কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে স্টাইল। অর্থাৎ আমার কন্টেন্টটা কোন স্টাইল, কোন টোন ইউজ করবে সেটা আমরা দিয়ে দেবো এখানে। সো কোন স্টাইল ফলো করবে? তো মনে করুন আপনি একজন যখন এসইও এক্সপার্ট হয়ে যাবেন, তখন এগুলো জানা খুবই সহজ হয়ে যাবে, যে আপনার কন্টেন্টে কতগুলো সাব টপিক ইউজ করবেন, আপনি কতগুলা সাব টপিক ইউজ করবেন, কত ওয়ার্ডের কন্টেন্ট হবে। সো আমরা স্টাইলটা যদি ম্যানুয়ালি লিখি তাও পসিবল, অথবা যদি আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখি, এখানে আমরা চ্যাট জিপিটি আমরা প্রম্পট দিয়ে দিছি। এখানে চ্যাট জিপিটিকে আপনি আপনার টপিকের টাইটেল, মেইন কিওয়ার্ড এবং সাপোর্টিং কিওয়ার্ড এবং ওয়েবসাইট নিশ
অর্থাৎ ই কমার্স রিলেটেড এজেন্সি ওয়েবসাইট নিশ দিয়ে দিলে সে আপনাকে একটা স্টাইল দিয়ে দিবে, টপিক সাব টপিকের আন্ডার একটা স্টাইল দিয়ে দেবে, সেই স্টাইল আপনি কপি করে এইখানে দিতে পারেন। এখন আমরা দেখে নিই যে স্টাইল আমরা ফার্স্টে লিখে নিই যে আমরা ম্যানুয়ালি কিভাবে স্টাইল দিব, আমাদের কন্টেন্টের কিভাবে স্টাইল আমরা দিতে পারি, আমাদের কন্টেন্টে কোন কোন সাব টপিক থাকবে। ধরুন এটা হচ্ছে আমার কন্টেন্ট। সো ই-কমার্স এসেনশিয়াল ই-কমার্স এসইও ফর বেস্ট প্র্যাকটিসেস। সো এই কন্টেন্টটা এই কন্টেন্টটায় দেখুন সাব টপিক, এইগুলো হচ্ছে সাব টপিক। 7 ই-কমার্স এগুলা হচ্ছে সাব টপিক, এগুলো হচ্ছে সাব টপিক। সো এগুলো হচ্ছে আমার সাব টপিক, আমার কন্টেন্টে কোন কোন সাব টপিক থাকবে, সাব টপিকের আন্ডারে কোন কোন কন্টেন্ট লেখা হবে, এগুলো হচ্ছে আমরা বলে দেব। তো চলুন আমরা একটা স্টাইল লিখে নিই। স্টাইল লেখার পরে আমরা দেখবো যে স্টাইল কিভাবে আমরা এআই দিয়ে বানিয়ে নিতে পারি। সো আমরা একটি কন্টেন্ট স্টাইল লিখে নিই। ওকে, ধরুন কন্টেন্টের স্টাইলে ফার্স্টে থাকবে হচ্ছে ওভারভিউ। আমার কন্টেন্টটায় টপিক কি থাকবে সেটা আমরা দিয়ে দেবো, ওভারভিউ। সো আমার টপিকে আমি আমার ওয়েবসাইটের হচ্ছে যে ব্লগটা পাবলিশ করবো তার ইয়াটা দিয়ে দেবো, তার টাইটেলটা দিয়ে দেবো। এখানে আমি টপিক দিয়ে দিই অথবা টাইটেল। সো টাইটেল কি, ই-কমার্স এসইও বেস্ট প্র্যাকটিসেস ফর 2025। এরপর আমরা ওয়ার্ড কাউন্ট দিয়ে দিই, আমার কন্টেন্টটা কত ওয়ার্ডের হবে। সো কন্টেন্টটা হবে 2200 থেকে 2500 ওয়ার্ডের মধ্যে। এরপর আমরা রাইটিং স্টাইল দিতে পারি। রাইটিং স্টাইলটা হবে, মনে করুন, আচ্ছা, রাইটিং স্টাইলটা হবে ইনফরমেটিভ। আমার কন্টেন্টটা খুব ইনফরমেটিভ থাকবে, কন্টেন্ট থাকবে, এন্ড অথরিটেটিভ থাকবে আমার কন্টেন্টটা। এরপর আমার কন্টেন্টটায় আমি এটা দিয়ে দেবো, আমার কন্টেন্টটা কেমন থাকবে, রিডেবিলিটি কেমন হবে। আমি বলে নিই যে ফিগার থাকবে, স্ট্রাকচারাল থাকবে, এন্ড রিডেবিলিটি ভালো হবে। তারপর আমি বলে দিই যে আমার কন্টেন্টটায় প্যারাগ্রাফ আকারে থাকবে, কিন্তু বুলেট পয়েন্ট গুলো হেডিং বোল্ড আকারে থাকবে। এরপর আমরা বলে নিই আমার কন্টেন্টটায় মিক্স টাইপের ডাটা এবং টিপস রিলেটেড জিনিস থাকবে। আপনি আপনার কন্টেন্টটা কিরকম ডাটা দিতে চান সেগুলো আপনারা এখানে লিখে নেবেন। তারপরে এগুলা যখন আপনি যখন এখানে পেস্ট করবেন, এন্ড আমার কন্টেন্টটা এই টাইপের ডাটা থাকবে, মিক্স টাইপ ডাটা থাকবে।
অর্থাৎ আমার কন্টেন্টের ওভারভিউ দিয়ে দিলাম আমি। কন্টেন্টের টাইটেলটা হবে এটা, কন্টেন্টের ওয়ার্ড কত হবে, কন্টেন্টের রাইটিং স্টাইল কেমন হবে, তো এটা আমরা বলে দিলাম। এরপর আমরা সাব টপিক অ্যাড করবো। অর্থাৎ সাব টপিক কি, এগুলো হচ্ছে আমার সাব টপিক। তো এখানে দেখতে পাচ্ছেন যে 7 ই-কমার্স বেস্ট এসইও প্র্যাকটিস, তারপর হচ্ছে 7টা বেস্ট প্র্যাকটিস টিপস 25 সালের জন্য। তো এগুলো আমার সাব টপিকে অ্যাড করতে পারি আমার কন্টেন্টটায়। তো এটা অ্যাড করার পরে আমরা এইখানে দিয়ে নেব। এটা অ্যাড করার পরে এটা আমরা স্টাইলে দিয়ে নেব। তারপর এই ফুল প্রম্পট আমরা যখন চ্যাটজিপিটিকে দেবো তখন সে আমায় একটি অনেক সুন্দরভাবে আর্টিকেল লিখে দেবে। আমরা সাব টপিক ইউজ করি। তো আমরা যদি পুরোটা লিখে নিই, এরপরে আমি আলোচনা করি যে আমার কন্টেন্ট স্টাইলটা কেমন হয়, তো সেটা অনেক ভালো হবে, এতে টাইম কনজিউমটা কমবে। এরপরে আমরা দেখব যে আমাদের এআই ইউজ করে কিভাবে এই কন্টেন্টটার স্টাইল পেতে পারি। আমরা নিজেরাও লিখতে পারি অথবা এআই দিয়ে আমরা জেনারেট করে নিতে পারি। সো আমরা এটা স্কিপ করে আমরা সম্পূর্ণটা দিয়ে নিই। দেওয়া নেওয়ার পরে আমরা আলোচনা করি কিভাবে কন্টেন্ট স্টাইল কেমন হয়। সো আমরা একটা কন্টেন্ট স্টাইল অ্যাড করছি। সো কন্টেন্টের ওভারভিউ আমরা টপিক দিয়ে নেব। আমাদের কন্টেন্টের টপিকটা কি হবে সেটা আমরা দিয়ে নেব। আমরা এটা ম্যানুয়ালি করতে পারি, এটা আমরা ম্যানুয়ালির জন্য দেখাচ্ছি। তারপর রাইটিং স্টাইল, আপনার রাইটিং স্টাইলটা কেমন হবে, আপনার কন্টেন্টটায় কি টাইপের কন্টেন্ট থাকবে, ইনফরমেটিভ বা এই টাইপের, তারপর হচ্ছে ক্লিয়ার অ্যান্ড রিডেবিলিটি থাকবে আপনার কন্টেন্টে, স্ট্রাকচারাল মেইনটেইন করবে আপনার কন্টেন্ট, তারপর হচ্ছে বুলেট পয়েন্টস গুলো হেডিং আকারে বলা থাকবে এবং শর্ট প্যারাগ্রাফ আকারে বলা থাকবে এবং টিপস দেবে আপনার কন্টেন্টে। তারপর হচ্ছে সাব টপিক, আমরা সাব টপিক ইউজ করতে পারি। যেমন আমরা সাব টপিক ইউজ করছি আমরা দেখে দেখে, কিন্তু আমরা যখন নিজেরা লিখবো তখন তো নিজেরা আন্দাজে আপনারা এখানে এই সাব টপিক ইউজ করতে পারেন। তারপর ইউজার ইন্টেন্ট, প্রায় এখানে আপনার সাব টপিকের আন্ডারে কোন কোন টপিক থাকবে সেটা আমরা দিয়েছি। তো আপনার সাব টপিক 1 এটা হবে, সাব টপিক 2 এটা হবে, এইরকম করে আপনারা সাব টপিক দিয়ে নেবেন। সো আমরা সাব টপিক এখানে আমরা দিয়ে দিলাম। সাব টপিক দেওয়ার পরে আমরা সাব টপিকের ওয়ার্ড কত ওয়ার্ডের হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমার এই সাব টপিকটা 350 থেকে 400 ওয়ার্ডের হবে। এন্ড সাব টপিক আপনার কি অ্যাড করবেন এইগুলো আমরা ম্যানুয়ালি দিতে পারি অথবা আমরা চ্যাটজিপিটির মাধ্যমে দিতে পারি। সো চ্যাটজিপিটির মাধ্যমে কিভাবে দেয় সেটা আমরা একটু পর দেখতেছি। সো আমরা আমাদের সাব টপিকটা দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখাচ্ছি ম্যানুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। সো ম্যানুয়ালি আমরা এগুলো লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা 3 নাম্বার আমরা দিতে পারি হচ্ছে কিওয়ার্ড ইউজড ইন দ্য কন্টেন্ট। আমরা কিওয়ার্ড কোন কিওয়ার্ড ইউজ করছি ওগুলো আমরা কন্টেন্টে দিতে পারি। যেহেতু একবার বলে দিছি, এগুলো আরেকবার বলে দিলে আর একটু ভালো হয় যে কিওয়ার্ডটা ভালো মতো প্লেসমেন্ট করবে। এরপরে আমরা আর্টিকেলটা কেমন টাইপের হবে, আপনার ফার্স্টে কেমন স্ট্রাকচারাল কেমন হবে, ডাটা কেমন হবে এবং এসিও অপটিমাইজ কেমন হবে এগুলা। এরপর এনগেজমেন্ট টেকনিক্স, আপনারা লাস্টে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। তো এগুলা স্টাইল দেওয়ার পরে, এই সম্পূর্ণ স্টাইল লেখার পরে আমরা স্টাইলটা কপি করে নিয়ে আমরা আমাদের ইয়েতে অ্যাড করব। এইখানে ইন্টেন্ট, এটা হচ্ছে আমার স্টাইল। এই স্টাইলটা অ্যাড করে সম্পূর্ণটা কপি করবো আমরা। স্টাইল যেহেতু অ্যাড করছি সম্পূর্ণটা আমরা কপি করব। সম্পূর্ণ কপি করার পরে আমরা চ্যাটজিপিটিতে তুমি আমাকে এত সুন্দর একটা কন্টেন্ট লিখে দাও, এটা আমার কন্টেন্ট, এটা আমার স্টাইল। সো দেখবেন চ্যাটজিপিটি আপনাকে সুন্দরভাবে কন্টেন্ট লিখে দিচ্ছে। আমি দিলাম, দেখুন চ্যাটজিপিটি আমাকে অনেক সুন্দরভাবে একটা কন্টেন্ট, এখন একটা পার্সোনালাইজ কন্টেন্ট দিয়ে দেবে। আপনি যেরকম চান সেরকম আপনাকে কন্টেন্ট দিয়ে দেবে। দেখুন
তো এই কন্টেন্টটা দেওয়ার পরে আমরা একবার রিক্যাপ দেবো। কন্টেন্টটা রিক্যাপ দেওয়ার পরে আমরা কন্টেন্টের হিউম্যানাইজ চেক করবো, প্লাগারিজম চেক করবো, কত পার্সেন্ট প্লাগারাইজ কন্টেন্ট, এগুলো তো আমরা বলছি প্লাগারাইজ কন্টেন্ট কি, এগুলো তো আমরা জানি। এগুলো আমরা চেক দেবো। চেক দেওয়ার পরে মূল কন্টেন্টটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করবো। ওকে, এটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি ওখানে লিখে দিতেন যে 8টা টিপস দাও, 8টা টিপস নিয়ে, তো সে আপনাকে 8টা টিপস দিয়ে দিত। তারপর কেস স্টাডিজ ফলো করছে, তারপর হচ্ছে ফিউচার ট্রেন্ডস অফ ই কমার্স, এগুলো দিয়ে দিছে, অ্যান্ড এফএকিউ দিয়ে দিছে। আমি যেহেতু কন্টেন্টে বলেই দিছি যে আমার কন্টেন্টে তুমি এফএকিউ অ্যাড করবো, এইখানে আমি বলে দিচ্ছি, আমার প্রম্পটে বলে দেওয়া আছে তুমি আমার কন্টেন্টে এফএকিউ অ্যাড করবো, কল টু অ্যাকশন অ্যাড করবো, এগুলো আমরা বলে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি একটা স্টাইল দিতে পারেন, সেহেতু সে নিজের মতো স্টাইল না দিয়ে আপনি যদি হচ্ছে আপনি যদি চ্যাটজিপিটিকে বলে দেন তুমি নিজের মতো স্টাইল দিয়ে করে নাও, তখন সে ভালো মতো স্টাইল দিবে না আপনাকে। আর কন্টেন্টটা সুন্দর দেখতে হবে না, কিন্তু আপনি যদি নিজের মনের মতো আপনি কোন টাইপের কন্টেন্ট চাচ্ছেন সেরকম স্টাইল দিয়ে দেন, সেই রকম ওভারভিউ দিয়ে দেন, সেহেতু কন্টেন্ট চ্যাটজিপিটি আপনাকে ওই রকমই একটা কন্টেন্ট প্রোভাইড করবে। সো আমার দেখুন কন্টেন্টটা অনেক অপটিমাইজ টাইপের একটা কন্টেন্ট হয়েছে, এসেনশিয়াল ই কমার্স এসইও বেস্ট প্র্যাকটিসেস, যেগুলো আমার অনেক অপটিমাইজ রিলেটেড কন্টেন্ট হয়েছে। তারপর এই কন্টেন্টটা আমরা কপি করে গুগল ডক্সে নেব। গুগল ডক্সে নেওয়ার পরে আমরা কন্টেন্টটা চেক দেবো। কন্টেন্ট কিভাবে চেক দিতে হয় আমরা পরবর্তী হয়তো ক্লাসে দেখবো। এখন আমরা আসি যে আমরা কিভাবে চ্যাটজিপিটি দিয়ে আমরা প্রম্পট লিখতে পারি। এই চ্যাটজিপিটি দিয়ে আমরা কন্টেন্ট স্টাইল লিখতে পারি। আমরা যে এই কন্টেন্ট স্টাইলটা দিছি, এটা তো ম্যানুয়ালি দিছি, যে আমরা নিজেরা হাতে করে আমাদের মাথায় যা আসছে কোন টাইপের ই কমার্স কন্টেন্ট সেগুলো দিবে। কিন্তু এমন সময় আসবে যে আপনি অনেক বিজি হয়ে যাবেন, তখন আপনি চ্যাটজিপিটি বলে দেবেন যে আমার এইটা হচ্ছে কন্টেন্টের স্টাইল, এই কন্টেন্ট তুমি আমার কন্টেন্টের স্টাইল করে দাও। সো আপনাকে তখন সে অনেক সুন্দর একটা স্টাইল করে দেবে। আমরা দেখি এটা হচ্ছে আমার কন্টেন্টের স্টাইলের প্রম্পট। ওকে, আমরা প্রম্পটে কি কি ইউজ করবো, আমার কাছে মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে কন্টেন্ট স্টাইলের প্রম্পট। আমি এখানে মেইন কিওয়ার্ড ইউজ করবো, এরপর সাপোর্টিং কিওয়ার্ড। সাপোর্টিং কিওয়ার্ডে আমরা সাপোর্টিং কিওয়ার্ড ইউজ করবো। আসলে আমরা সাপোর্টিং কিওয়ার্ড ইউজ করি। ওকে, আমরা সাপোর্টিং কিওয়ার্ড ইউজ করলাম। এরপর আমরা ওয়েবসাইট নিশ্চয় করে দেবো। আমার এটা মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট, মার্কেটিং এজেন্সি, সেটা আমরা বলে দিলাম যে মার্কেটিং এজেন্সি। এরপর আমাকে হয়তো টাইটেল দিতে হবে, কোন টাইটেলের কন্টেন্টটা লিখবো সে টাইটেলটা আমি দিয়ে দিই। দেখুন এখানে আমি 7টা কন্টেন্ট দিয়ে দিছি, এখানে আমি 7টা টপিক দিয়ে দিছি। কন্টেন্ট স্টাইলে দিয়ে এখানে আমি ওভারভিউ দিছি, সাব টপিক সেট আমি ম্যানুয়ালি করছি। ম্যানুয়ালি করার পর আর এটা হচ্ছে চ্যাটজিপিটি কে দেবো। দেখবেন চ্যাটজিপিটির অ্যান্সারটা ভিন্ন ও আর একটু অন্য টাইপের আসবে, তো ওটা দিয়েও লেখা যাবে। ওকে, চ্যাটজিপিটি দিই, তো শেষ হচ্ছে। সে আমাকে সুন্দর একটা কন্টেন্টের ওভারভিউ দিচ্ছে, দিচ্ছে, ইন্ট্রোডাকশন দিচ্ছে অন্য টাইপের। আর আমি যেটা লিখছি কন্টেন্ট স্টাইল, সেটা কিন্তু অন্য টাইপের। আমার স্টাইল অন্য, চ্যাটজিপিটির স্টাইল অন্য। কন্টেন্ট ওভারভিউ স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন দিচ্ছে, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ই কমার্স দিচ্ছে, তারপর হচ্ছে সে ডিরেক্টলি সাবটপিক অ্যাড করছে। ওকে, তারপর সাবটপিকের জন্য আলাদা একটা সেকশন করে দিচ্ছি। এটা নিয়ে ডিরেক্টলি ইউজ করা যায়। এটা আমরা ডিরেক্ট কপি করলাম, কপি করার পর আপনার কন্টেন্টে, এটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা আমরা এখানে ইউজ করবো। অথবা আপনি স্টাইল টুলটাও ইউজ করতে পারেন। এখানে আপনার আরেকটা স্টাইল দেওয়া লাগবে, সেখানে আপনি চ্যাটজিপিটি দিয়ে আরেকটা স্টাইল করে নিলেন।
এখানে আমরা ইউজ করি, ঠিক আছে। তারপর এই সম্পূর্ণটা কপি করবো, সম্পূর্ণটা কপি করে আমরা ChatGPT কে পেস্ট করবো যে ওই আমাকে সম্পূর্ণ কন্টেন্ট লিখে দিবে। এখন কন্টেন্টটা ভিন্ন রকম হবে, আগের থেকে ভিন্ন হবে। সো এইভাবে নতুন কন্টেন্ট লেখা আমরা ChatGPT এর মাধ্যমে কন্টেন্ট লিখতে পারি। ChatGPT কে প্রম্পট দিয়ে আমরা ফার্স্টে কন্টেন্ট লিখছি, আমরা নিজেরা স্টাইল দিছি, এন্ড এরপরে আমরা ChatGPT এর মাধ্যমে আমরা স্টাইল করে নিছি। স্টাইল করে নিয়ে সেই স্টাইলটা আমরা প্রম্পটে বসাইছি, বসানোর পরে আমরা ওয়েবসাইটের একটা পারফেক্ট কন্টেন্টটা লিখে দিচ্ছি। এর স্টাইল এর নিজেরই। সো এই কন্টেন্টটা ইউজ করা যায়। তো কন্টেন্ট ইউজ করা আমাদের প্লাগারিজম এন্ড গ্রামারলি এগুলো চেক করে নিতে হবে কত পার্সেন্ট প্লাগারাইজ কন্টেন্ট কিনা, আমরা চেক করব। এন্ড আগামী ক্লাসে আমরা দেখবো যে আমাদের কম্পিউটারের কন্টেন্ট অ্যানালাইসিস করে আমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারি। এখন তো আমরা দেখলাম যে আমরা একটা কিওয়ার্ড ইউজ করলাম, কিওয়ার্ড সিলেক্ট করার পরে ওই কিওয়ার্ডের আন্ডারে আমরা একটা টাইটেল সিলেক্ট করার পরে আমরা কন্টেন্টটায় ChatGPT থেকে ওভারভিউ নিয়ে আমরা কন্টেন্টটা লিখছি। সো আগামী ক্লাসে আমরা দেখবো যে আপনারা কন্টেন্টের সাইট ম্যাপ থেকে অথবা আপনার কম্পিউটারের কন্টেন্টের সাইট ম্যাপ থেকে আপনারা কিভাবে একটি কন্টেন্ট লিখবেন ChatGPT দিয়ে। সো আগামী ক্লাসে এটা দেখাবো আমরা। সো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।